না কোনো কালার, না কোনো প্রিজারভেটিভ, এগুলো ছাড়াই ঝটপট বানিয়ে নিন কাঁচা আমের টক মিষ্টি মশলাদার চটপটা চাটনি। এই চাটনি একবার বানান আর বছর ধরে খান। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু এই চাটনি খেতে খুব ভালো লাগে। আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। 3টে কাঁচা আম নিয়েছি। আমগুলো ধুয়ে নিয়েছিলাম আর পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখেছিলাম। এবার ছুরি দিয়ে আমের খোসাগুলো কেটে নিচ্ছি। চাইলে আপনারা পিলার দিয়েও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। এই চাটনির জন্য যদি একদম ফ্রেশ কাঁচা আম ব্যবহার করা হয় তাহলে চাটনিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এইভাবে আমের খোসাগুলোকে কেটে নিলাম। এবার আমগুলো কুড়িয়ে নেব। তো গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। একদম যে সরু ছিদ্রটা আছে সেটা দিয়ে করবে না, একটু বড় যে ছিদ্রটা আছে সেটা দিয়ে আপনারা গ্রেট করে নেবেন। তাহলে আমের চাটনিটা একদম গলে যাবে না আর একটু দানা ভাব থাকবে, সেটা কিন্তু খেতেও বেশি ভালো লাগে। তো সবগুলো আম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। সবার প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াইতে এই গ্রেট করা আমগুলো দিয়ে দেব। কড়াই কিন্তু এখন গ্যাসে বসাবো না, প্রথমে এই গ্রেট করা আমগুলো দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে চিনি আর অল্প গুড় মিক্স করে নেব। এই চাটনিটা আপনারা পুরো চিনি দিয়েও করে নিতে পারেন, আবার পুরো গুড় দিয়েও করে নিতে পারেন। তবে আমি এখানে চিনি আর গুড় দুটো মিশিয়েই করব, তবে চিনির পরিমাণটা একটু বেশি দেব। আর আপনারা চিনি বা গুড় যেটা দিয়েই করেন না কেন সেটা কিন্তু আমের পরিমাণটা বুঝে নিতে হবে, মানে যতটা গ্রেট করা আম হবে ঠিক সেই পরিমাণে চিনি বা সেই পরিমাণে গুড় নিতে হবে। তো এখানে আমি দুটো মিশিয়েই করব, চিনির ভাগটা বেশি দিচ্ছি, তাই আমি এখানে প্রায় 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে গ্রেট করা আম প্রায় 400 গ্রামের কাছাকাছি আছে, তাই আমি 1.5 কাপ চিনি দিলাম। আর গ্রাম হিসাবে এখানে 350 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম আখের গুড়। আর গুড় দেওয়ার সময় গুড় কেটে দিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন, তাহলে চিনির সাথে ওই সময় কিন্তু ভালো মতো মিশে যাবে। এখন কাঁচা আমের সাথে চিনি আর গুড় ভালো করে মিক্স করে নিচ্ছি। চাইলে এটা আপনারা 1-2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাহলে নিজের থেকে চিনি আর গুড়টা মেল্ট হয়ে যাবে। আর যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে আপনারা এভাবে একটু মিক্স করে নিয়ে তারপর গ্যাসে বসিয়ে দিতে পারেন। তো এটা যেহেতু আমি ইনস্ট্যান্টই বানাচ্ছি তাই এটা আমি রাখছি না রেস্টে। এটাকে মিক্স করে নিয়ে এখন গ্যাস অন করে দিচ্ছি। গ্যাস অন করে এটা বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে রাখবো আর চিনি গুড়টাকে ভালো মতো মেল্ট হতে দেব। আর এটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। এই চাটনি বানানোর জন্য আমি আগেও বললাম চিনি গুড়ের রেশিওটা। যদি এখানে 400 গ্রাম আম হয় গ্রেট করা, তাহলে চিনি আপনারা 400 গ্রাম নিতে পারেন বা গুড়ও 400 গ্রাম নিতে পারেন, যেটা দিয়ে আপনারা করবেন, বা গুড় চিনি মিশিয়েও আপনারা 400 গ্রাম বা 450 গ্রামের মতো নিতে পারেন। চিনি আর গুড় পুরো মেল্ট হয়ে গেছে আর অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব ছোটো 1/2 চামচ প্লেন লবণ, ছোটো 1/2 চামচ বিট লবণ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, তবে কালারটা খুব সুন্দর আসবে। আর চাটনির মধ্যে যদি অল্প বিট লবণ দেওয়া যায় তাহলে চাটনির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এইভাবেই কন্টিনিউয়াসলি এখন নাড়াচাড়া করে যাব আর ধীরে ধীরে দেখবেন এটা একটু ঘন হয়ে যাবে। এই চাটনিটা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব। আর কড়াইটা আমি অন্য দিকে বসিয়ে দিচ্ছি আর এখন মশলাটা বানিয়ে নেব। আর এই চাটনিটা কিন্তু একটু নাড়াচাড়া করে যেতে হবে মাঝে মাঝে, না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ 5 ফোড়ন। এই মশলাটা শুধু আপনারা 5 ফোড়ন দিয়েও করতে পারেন, তবে 5 ফোড়নে কিন্তু অনেক সময় দেখা যায় সব কিছু থাকে না, তাই আমি আলাদা করে এর মধ্যে অ্যাড করছি ছোটো 1 চামচ মৌরি, দিয়ে দিচ্ছি সামান্য মেথি, দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচ আজওয়ান। অনেক সময় দেখবেন 5 ফোড়নও কিন্তু গোটা জিরেটা থাকে না, তাই আমি এগুলো আলাদা করেই দিলাম। আপনারা চাইলে শুধু 5 ফোড়ন দিয়েও কিন্তু মশলাটা বানিয়ে নিতে পারেন।
মশলা কিন্তু রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাস অফ করে একটু মশলাটা ঠান্ডা করে এটাকে একটু কুটে নেব। তবে আপনারা চাইলে মিক্সার জারেও মশলাটাকে একটু ঘুরিয়ে নিতে পারেন। তো এখন মশলাটা একটু কুটে নিচ্ছি। খুব বেশি কিন্তু মশলাটা গুঁড়ো করব না, একটু দানা ভাব থাকলেই খেতেও ভালো লাগবে আর চাটনিটা দেখতেও ভালো লাগবে। তো এখন একটু কুটে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব বেশি আমি গুঁড়ো করছি না, একটু দানা ভাব রাখছি, এতে চাটনিটা খেতে ভালো লাগবে। এর থেকে বেশি আর গুঁড়ো করব না, একটু দানা ভাব রেখে এটাকে একটু কুটে নিতে হবে। গ্যাস অন করেই কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা, আর এটাকে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়েছিলাম। চাটনি দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আর এটাকে খুব বেশি ঘন করে নামাবো না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। আর বেশি ঘন হয়ে গেলে এই চাটনিটা কিন্তু শক্ত হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। একটু জুসি ভাব রেখে এটাকে নামিয়ে নিতে হবে। চাটনিটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন যে মশলাটা কুটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে জাস্ট মিক্স করে নেব। মশলা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ এটাকে কুক করব না, তাহলে মশলার যে একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না। মশলাটা দিয়ে জাস্ট মিক্স করে এটাকে নামিয়ে নেব। না কোনো কালার না কোনো প্রিজারভেটিভ, এগুলো ছাড়াই যে এত সুন্দর চাটনির কালারটা এসেছে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে বেশি ভালো হয়। আর এই চাটনি একটু ঠান্ডা করে তারপর আপনারা পরিষ্কার কোনো কাচের জারের মধ্যে ভরে রেখে দিতে পারেন, তারপর অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে খেতে পারেন। এই চাটনি রোদে না দিলেও চলবে, বাইরেই যদি আপনারা রেখে দেন তাতেও কিন্তু খারাপ হবে না। আর এই চাটনি কিন্তু একদমই তেল ছাড়া তৈরি, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। বাচ্চাদের তো এটা ভীষণই ভালো লাগবে যদি আপনারা বাচ্চাদের রুটি বা পরোটার মধ্যে এটাকে দিয়ে রোল করে দেন, বাচ্চারাও কিন্তু এটা খেয়ে নেবে। আর যা গরম পড়েছে এই গরমে আমাদের তো রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না। আর এরকম যদি হয় যে আপনাদের সেরকম কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তখন কিন্তু আপনারা এই চাটনিটা রুটি বা পরোটার সাথে খেতে পারেন। চাটনি যেটাতে আপনারা স্টোর করে রাখবেন সেই জারটা যেন পরিষ্কার হয়, একদম শুকনো থাকে, ভেজা ভাব যেন না থাকে, তাহলে চাটনি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আর ভেজা হাতে আপনারা এটা ধরবেন না বা ভেজা চামচ দিয়ে এটাকে বের করবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চাটনিটা খারাপ হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই টক মিষ্টি চটপটা মশলাদার চাটনি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে তাহলে এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন। আশা করছি এটা আপনাদের সবার ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি দেখে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।